32 নম্বর গুড়া কোনো তার নয়। তাই হচ্ছে ভারতে বসে রয়্যাল প্রেসক্রিপশনে দিল্লি সরকারকে তুষ্ট করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য না বানাতে পেরে মনে যে আক্রোশ, সেই আক্রোশের বহিঃপ্রকাশ উনি দেখিয়েছেন। ছাত্র জনতা তাদের আক্রোশ 32 নম্বরে দেখিয়ে দিয়েছে। 32 নম্বর ভাঙা ভালো না খারাপ আমি সেই বিষয়ে যাব না। আমি অত্যন্ত কষ্ট নিয়ে লক্ষ্য করেছি অবশেষে ভারত সরকারের টনক করেছে। তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে ঐতিহাসিক 32 নম্বরের বাড়িটা ভাঙা ঠিক হয় না। ওখানে নাকি মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত অবস্থান রয়েছে। যেই মুক্তিযুদ্ধকে ভারত 71 সাল থেকে স্বীকৃতি দিচ্ছে না, যেই ভারত 16 ডিসেম্বর তাদের বিজয় দিবস পালন করে এবং বক্তব্য দেয় যুদ্ধটা হয়েছিল ভারত পাকিস্তানের বাংলাদেশের নামগন্ধ নাই, এখন 32 নম্বর ভাঙার পর তাদের এখন মনে হয় 32 নম্বরের বাড়ি নাকি ঐতিহাসিক। আপনাদের ভারতে যখন পাপড়ি মসজিদ ভাঙা হয়েছিল তখন আপনারা তাকে ঐতিহাসিক মনে করেন নাই, শুধু 32 নম্বরে ঐতিহাসিক। ভারতের অবস্থান মাত্র মসজিদ গুলো ঐতিহাসিক নয়। এই ডাবল স্ট্যান্ডার্ড জায়গা থেকে বেরিয়ে আসুন। আমি ভারত সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার মসনদে আপনাদের ওই তিলকপ্রাণী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বরবেদ নাই। বাংলার মানুষের দিকে চোখ তুলে তাকাবেন না, আর সীমান্তের ষড়যন্ত্র করবেন না। আপনাদের মিডিয়ার ভেঞ্চিকে আমরা ভয় পাই না। বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে, প্রয়োজনে আবারও রক্ত দেবে, কিন্তু বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। বাংলার মাটিকে আমরা ভারতের করদ রাজ্য হতে দিব না। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, চোখ কান খোলা রাখবেন। সেই নৌকা ডুবেছে, ওই নৌকাকে আর উঠতে দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের বাংলাদেশ। আর অন্তর্বর্তী সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিবেন, আপনাদের ধন্যবাদ, কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। কোন মাসের কোন সপ্তাহে কোন কার্যক্রম করতে চান, কাকে নিয়ে করতে চান, কোন পন্থায় করতে চান, সুনির্দিষ্ট আকারে ঘোষণা করুন। আমরা চাই না আপনারা ব্যর্থ হন, কারণ আপনাদেরকে আমরাই সকলে সম্মিলিতভাবে এই দায়িত্বটা দিয়েছিলাম। অতএব রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচন দিন, বাংলার মানুষের কাছে জনতার সরকার করার ব্যবস্থা করে দিন, ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিন। সেই স্বপ্নালী দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রাশেদ কল্যাণ ভাইকে। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির